চলছে গরমকাল, আর এই গরমে আমরা কিন্তু আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি। আর সেই আইসক্রিম যদি বাড়িতে তৈরি হয় তাহলে কেমন হয় বলুন তো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিজ আর আমি সুচিস্মিতা। চলুন আজ বাড়িতে আইসক্রিম বানিয়ে ফেলি, তাও আবার শুধুমাত্র দুধ দিয়ে। এখানে 500 ml দুধ নিয়ে নিয়েছি। এটা ফুল ফ্যাট মিল্ক নয়, এমনি টোন মিল্ক। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দেওয়াটা সম্পূর্ণ অপশনাল। আপনারা যদি ফুল ফ্যাট মিল্ক নেন তাহলে এই গুঁড়ো দুধের কোনো প্রয়োজন পড়বে না। যাই হোক, দুধটা ভালো করে মিশিয়ে দিয়ে এবার একটুখানি ফুটিয়ে নেব। দুধটাকে একটু ঘন করে নেব। 7-8 মিনিট মতো লো ফ্লেমে জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এখানে মোটামুটি 4 চামচের মতো চিনি দিয়ে দিলেই হবে। যেহেতু আমি মিল্ক পাউডার ব্যবহার করেছি আর তার মধ্যে একটু মিষ্টি থাকে, তাই এই পরিমাণ চিনিটাই যথেষ্ট। এখানে অল্প একটু দুধ নিয়ে নিয়েছি, মোটামুটি ওই 2 টেবিল স্পুনের মতন। তাতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এর পরিবর্তে আপনারা কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিয়েই ফুটন্ত দুধের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। ফ্লেমটা অবশ্যই লো থাকবে, আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিটের মধ্যেই দুধটা বেশ ঘন হয়ে যাবে, ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন। আর এটা হয়ে গেছে কিনা বোঝার জন্য একটা আঙুল দিয়ে এইভাবে একটুখানি টেনে দেখবেন। যদি এইভাবে দাগ দিতে পারেন বুঝবেন এটা একদম রেডি। দুধটা এখন একদম ঠান্ডা করে নিতে হবে। এদিকে একটা ফ্রাইং প্যান গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। এই চিনিটা আসলে আমি ক্যারামেল তৈরি করব। ফ্লেমটাকে লো করে এই চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে একটা স্টিলের প্লেটে আমি খানিকটা ঘি একটুখানি মাখিয়ে নিলাম। এখন চিনিটা দেখুন আস্তে আস্তে মেল্ট হতে শুরু করেছে। এরকম কালার চেঞ্জ হবে। স্প্যাচুলা দিয়ে বা খুন্তি দিয়ে কোনোভাবে নাড়ার প্রয়োজন নেই। যখন এইরকমভাবে পুরো চিনিটাই মেল্ট হয়ে গিয়ে রঙটা এরকম হয়ে যাবে, তখন 1 চামচ বাটার দিয়ে দিতে হবে এতে। ফ্লেমটা কিন্তু কোনো অবস্থাতেই বাড়ানো যাবে না, চিনিটা পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এখন এখানে আমি 10টা কাজু একদম ছোট ছোট টুকরো করে নিয়ে এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি মিশিয়ে নিয়েই সাথে সাথে এটাকে ওই প্লেটের মধ্যে ঢেলে দিতে হবে। পুরোটা ঢেলে দিয়ে প্লেটটা হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে এটাকে একটু স্প্রেড করে দিতে হবে। আর এটা কিন্তু সাথে সাথেই প্রায় সেট হতে শুরু করে। মোটামুটি মিনিট 5-এর মধ্যেই এটা সেট হয়ে যাবে। ঘি গ্রিজ করে রাখার জন্য এটা প্লেটের গায়ে লেগে যাবে না। দুধটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দুধের সর দিয়ে দিচ্ছি। এই সরটা 2 থেকে 3 দিনের পুরনো হলে কিন্তু চলবে না, মোটামুটি ফ্রেশ দুধের সর ব্যবহার করতে হবে। সাধারণত আইসক্রিমের যে ক্রিমি টেক্সচারটা আনা হয় সেটা আনার জন্য ফ্রেশ ক্রিম ব্যবহার করা হয়, তবে আমি আজকে দুধের সর বা দুধের মালাই ব্যবহার করেছি। এর ফলে রেজাল্ট কিন্তু একই হবে। দুধের সরটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, নিয়ে একটা মিক্সার জারের মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কোকো পাউডার। আপনারা যদি কফির ফ্লেভার পছন্দ করেন এর পরিবর্তে কফি পাউডারও ব্যবহার করতে পারেন। ব্লেন্ড করে নিয়ে একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন ওপর থেকে একটা পাতলা প্লাস্টিকের শিট দিয়ে এটাকে র্যাপ করে বা মুড়ে দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। এইভাবে প্লাস্টিক দিয়ে এর উপরটা একটুখানি র্যাপ করে দিলে বা ঢেকে দিলে আইসক্রিমের মধ্যে আইস ক্রিস্টাল কিন্তু ফর্ম করবে না। আইসক্রিমের বেসটা তৈরি হচ্ছে। এটা এখন ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য সেট হতে রেখে দেব। এদিকে যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম ওটা পুরোপুরি সেট হয়ে গেছে, প্লেটের গা থেকে বেরিয়ে এসেছে। এখন এটা ছোট ছোট টুকরো করে একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি। এখানে আপনারা জিপলক ব্যাগও ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো প্লাস্টিকের ব্যাগ নিয়ে নিতে পারেন। একটা বেলুন দিয়ে হালকা হালকা হাতে একটু প্রেস করে করে এটাকে ছোট ছোট টুকরোয় ভেঙে নেব। এটা মিক্সিতে গুঁড়ো করতে যাবেন না, তাহলে কিন্তু একদম মিহি পাউডার হয়ে যাবে। আমাদের মিহি পাউডার লাগবে না, আমাদের ঠিক এই রকম একটুখানি ছোট ছোট টুকরো করা ক্যারামেল প্রয়োজন। এদিকে ঘন্টা 2 হয়ে গেছে, আইসক্রিমের বেসটা মোটামুটি সেট হয়ে গেছে। এখন বের করে নিয়ে প্লাস্টিকের র্যাপটা প্রথমে খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু পুরোপুরি জমেনি। এখন এই অবস্থায় এটাকে আরও একবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, যাতে এর মধ্যে আইস ক্রিস্টাল ফর্মেশনের কোনো সম্ভাবনাই না থাকে। আমি ওই মিক্সার জারটাই নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে স্কুপ করে করে আইসক্রিমটা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। এখন
ওই টিফিন বক্সটার মধ্যেই আমি আবার এটা ঢেলে দিলাম। যে ক্যারামেলের টুকরোগুলো বানিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে খানিকটা পোর্শন প্রথমে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন ওপর থেকে বাকি পুরো ক্যারামেলটা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে সাজিয়ে দিচ্ছি। চকলেট আর ক্যারামেলের এই কম্বিনেশনটা কিন্তু জাস্ট অসাধারণ হয়। একবার আমার কথা বিশ্বাস করে বানিয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। আবার ওই প্লাস্টিকের র্যাপটা দিয়ে মুড়ে দিয়ে ঢাকা দিয়ে এবার ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টার জন্য রেখে দেব, যাতে এটা খুব সুন্দরভাবে জমে যায়। এখন আমি আপনাদের পরের দিন সকালবেলা দেখাচ্ছি। মোটামুটি সারা রাত এটা ডিপ ফ্রিজে ছিল। এটা এখন পুরোপুরি সেট হয়ে গেছে। প্লাস্টিকের র্যাপটা খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। যখন আপনারা এই আইসক্রিমটা খাবেন বন্ধুরা, চকলেটের ফ্লেভারের সাথে ক্রাঞ্চি ক্যারামেল যখন মুখে পড়বে, দেখবেন কতটা সুন্দর লাগে খেতে। না বলে দিলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এই আইসক্রিমটা আপনারা বাড়িতে তৈরি করেছেন, তাও আবার শুধুমাত্র দুধ দিয়ে। আইসক্রিমটা সার্ভ করার সময় মোটামুটি মিনিট 10 একটু বাইরে রাখতে পারলে ভালো হয়, তাহলে এটা ঠিকঠাকভাবে স্কুপ করা যায়। আমার একটু অসুবিধা হয়েছিল, আমি সাথে সাথেই আপনাদের দেখানোর জন্য এটা স্কুপ করতে চেয়েছিলাম। যাই হোক, আইসক্রিমটা যে কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। দেখুন কতটা ক্রিমি হয়েছে আইসক্রিমটা। আমি অবশ্য একটু কেটেও আপনাদের দেখিয়ে দেব। আচ্ছা বলুন তো বন্ধুরা, দেখে কি কোনোভাবে বোঝা যাচ্ছে যে এই আইসক্রিমটা ঘরে তৈরি? কত সহজে, কত অল্প উপকরণে একটা কত সুন্দর আইসক্রিম তৈরি করা যায়, তাই না বন্ধুরা? এবার আসুন একটুখানি চামচ দিয়ে কেটে দেখিয়ে দিই, যাতে আপনারা বুঝতে পারেন যে এটা কতটা ক্রিমি হয়েছে। দেখুন, আমায় বোধহয় বলে দিতে হবে না যে এটা কতটা পারফেক্ট হয়েছে। তাহলে এই ছিল আইসক্রিমের রেসিপি, আর আমি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অনুরোধ করব একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।